আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। আমি কোরিয়াতে এসেছি অলমোস্ট টু মান্থস হয়ে গিয়েছে। সো আজকে আমি আমার কিছু রিয়েল এক্সপিরিয়েন্স অ্যান্ড রিয়েলিটি শেয়ার করব। সো ফার্স্ট অফ অল আমি কোরিয়াতে আসার আগে আমি অনেক শুনেছি যে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আমি ভেবেছি যে অ্যাটলিস্ট আমি ইংলিশে কমিউনিকেট করতে পারবো, সো ম্যানেজ হয়ে যাবে। সো আফটার কামিং টু কোরিয়া আমি যখন বুঝতে পারলাম যে আসলে হাঙ্গুল ছাড়া মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া যে আমি কিছুই করতে পারবো না, তখন আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম যে আমি কি করলাম এতদিনে। এখানে রেগুলার লাইফ থেকে শুরু করে এভরিথিং, আমার প্রতিটা মুহূর্তে আমি ফিল করি যে আমাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এখানে কোনো মানুষই এরকম ইংলিশ বুঝে না, ইভেন বেসিক ইংলিশটাও ওরা অ্যাভয়েড করে, বলতে চলে এখানে ট্রান্সলেটর ইউজ করতে হয়, যেটা খুবই প্যারাদায়ক মনে হয় কিছু কিছু সিচুয়েশনে। বিশেষ করে এমার্জেন্সি সিচুয়েশনগুলোতে এই বিষয়টা খুবই হার্শ মনে হয়। সো আজকে আমার এই ভিডিওটা করার অন্যতম কারণ হচ্ছে যে যারাই কোরিয়াতে আসতে ইচ্ছুক বা প্ল্যানিং করছে কোরিয়াতে আসার জন্য, আমি তাদেরকে খুব গুরুত্ব দিয়ে বলতে চাই, কোরিয়াতে ভিসা প্রসেসিং শুরু করার আগেই সবাই কোরিয়ান ভাষাটা শেখা শুরু করে। অ্যাটলিস্ট কিছু বেসিক ল্যাঙ্গুয়েজ যেগুলো হচ্ছে চলাফেরায় কাজে দেয়, হাউ টু গ্রিটিংস, সেলফ ইন্ট্রোডাকশন অ্যান্ড পারচেজ সামথিং। সো এই বেসিক জিনিসগুলো যেন মানুষ শিখে আসে, তাহলে এটা তার জন্য খুবই সহজ হয়ে যাবে কোরিয়াতে সার্ভাইভ করা। আমি আমার নেক্সট ভিডিওগুলোতে আরও কিছু আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব, এবং কি কি প্রয়োজন কোরিয়াতে আসার আগে আমি আস্তে আস্তে এই বিষয়গুলো আপনাদের সবার সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। দ্যাটস অল ফর টুডে। বাবা।